8 नंग रातगांव यूनियन बीएनपीर काउंसिल के सामने रेखे 19 तारीख আমাদের কাউন্সিল তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই 19 তারিখের কাউন্সিলকে সামনে রেখে আজকের এই প্রার্থীতা চূড়ান্ত প্রার্থীতা তালিকা প্রকাশ এবং আলোচনা সভায় সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি রাতগাঁও ইউনিয়ন আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত নির্বাচন কমিশন জনাব আসনু মিয়া সাহেবকে আজকের সভার সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক তুকর ছাত্রনেতা জননেতা জনাব রেদওয়ান খানকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাতগাঁও ইউনিয়নের সুনামধন্য সাবেক দুইবারের চেয়ারম্যান জনাব আব্দুল জলিল জামাল ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব জয়নাল আবেদিন বাচ্চু ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শামীম আহমদ চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রাতগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত সমন্বয়ক ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে সামনে রেখে তিনি প্রধান নির্বাচনের দায়িত্ব পালন করছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সুফিয়ান আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নির্বাচন কমিশনের অন্যতম আরেক সদস্য এবং রাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব কয়েস আহমেদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রাতগাঁও ইউনিয়ন বিএনপির কাউন্সিল পরিচালনা কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ বিএনপির রাতগাঁও ইউনিয়নের অন্যতম নেতা মাহমুদ আলী দানামিয়া ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব রাতগাঁও ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জনাব করিম ভাইকে করিম ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব তৌফিক আহমদ চৌধুরী সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক সভাপতি জনাব আব্দুর রব চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন কি স্ব আসনে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ যারা ওইখানে আইয়া উপস্থিত হয়েছেন সবরে কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে রাতগাঁও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালাম। পাশাপাশি আপনারা স্ব আসনে আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম। এ পর্যায়ে স্বাগত বক্তব্য দেন না এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আজিপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক জনাব শামীম আহমদ চৌধুরীকে আজকের সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাতগাঁও 8 নম্বর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়নের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার সম্মেলনে আপনার তারিখ দেওয়া হয়েছে মনে 19 তারিখ। তো আমরা অত্যন্ত খুশি হয়েছি যে কুলাউড়া উপজেলার 13টি ইউনিয়নের মধ্যে প্রথম আপনার এই যে 9টি ওয়ার্ড আপনার ভোট গ্রহণ করে আপনার আজকে ইউনিয়নের যে সম্মেলন হচ্ছে
এটা আসলে একটি আপনার যারা এখানের দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত কৃতিত্বের সহিত কাজ করায় আপনারা অনেক সময় পাচ্ছেন। আপনারা এই 19 তারিখের মধ্যে যে সম্মেলনটি হবে সেই সম্মেলনে আপনার রাতগাঁও ইউনিয়নের 9টি ওয়ার্ডের নেতা কর্মীরা এবং 459 ভোটার ভোট দিয়ে আপনাদের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক আপনারা নির্বাচিত করবেন। এটা কুলাউড়া থানায় আপনার প্রথম হচ্ছে এই ধরনের নির্বাচন। আগে আমরা নির্বাচন করেছি, আপনারা দেখেছেন 50-60টি ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক। এবার কুলাউড়াতে 13টি ইউনিয়নে আপনার সম্মেলন হওয়ার পরে উপজেলা সম্মেলন হবে 923 ভোটের মাধ্যমে। সেই সম্মেলনের আপনার 923 ভোটার আপনার ভোট দিয়ে কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। এটা আমরা দেখেছি, আমরা যখন বিরোধী দল ছিলাম তখন আপনার সিলেটের যে সম্মেলনটি হয়েছিল প্রায় 1400 ভোটের মাধ্যমে কাইয়ুম চৌধুরী সাহেব আপনার পাশ করেছিলেন। এই প্রথমেই আমরা দেখেছিলাম এত ভোটের আপনার সম্মেলন হয়েছিল। কিন্তু বর্তমানে যে সম্মেলন হচ্ছে, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমান সাহেব যে পদ্ধতিতে নির্বাচন করছেন, এটা আপনার দলের জন্য বিশেষ উপকৃত হচ্ছে। কারণ এই 13 ইউনিয়নে এখন আমরা যে আপনার ওয়ার্ড কমিটিগুলা করছি, যেমন আজকে আমি হাজিপুরের 4 নম্বর ওয়ার্ড করেছি, 450 ভোটার ছিল। 450 মানুষের ভোট নিয়ে আমরা সভাপতি, সেক্রেটারি নির্বাচিত করেছি। কারণ এই 450 ভোট দিয়ে ওয়ার্ডের যদি সভাপতি, সেক্রেটারি নির্বাচিত হয়, তাহলে আপনার যে ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি হয়েছে সেও বুঝেছে যে আমি বিএনপির ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি হয়েছি। আমরা বিগত দিনে দেখেছি যে ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারিরা যে যারা হয়েছেন হাত তুলে হয়েছেন, কিন্তু নির্বাচনের পরে তাদের আর মূল্যায়ন তেমন একটা করা হয় নাই। কিন্তু এখন আগামীতে যে পদ্ধতিতে বিএনপি আপনার সারা বাংলাদেশে আপনার যেভাবে আপনার দলকে গুছাচ্ছে, এতে আপনার আমাদের দলের নেতাকর্মীরা মূল্যায়িত হচ্ছেন। এবং আগামীতে যারা আপনার এই কুলাউড়ার আপনার বিএনপিকে পরিচালনা করবেন, আমি কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আগাম শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, সাবেক কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাজার ইউনিয়নের সমন্বয়ক জনাব জয়নাল আবেদিন বাচ্চু ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 19/4/25 ইংরেজি রাতগাঁও ইউনিয়ন বিএনপির কাউন্সিল উপলক্ষে এখানে যত প্রার্থীদের পরিচিতি সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, রাতগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে রাতগাঁও ইউনিয়ন আমাদের সমন্বয়ক আবু সুফিয়ানকে এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, তারা অত্যন্ত পরিশ্রম করে সর্বপ্রথম 13টি ইউনিয়নের মধ্যে এই যে রাতগাঁও সম্মেলন করতে যাচ্ছেন, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন হচ্ছে, আপনারা একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন করবেন, কারণ এই নির্বাচনটা একটা বৃহৎ নির্বাচন। কারণ 459টি বুথের নির্বাচন। এখানে আপনারা যারা প্রার্থী আছেন, আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে একটা অনুরোধ করব, আপনারা ক্যানভাস করেন, কিন্তু দয়া করে, যেহেতু আমরা সবাই একই করে পরিবার, যারা নির্বাচন জয়লাভ করবে তারাও আমরা আবার বিএনপি করব, যারা নির্বাচনে পরাজিত হবে তারাও বিএনপি। সুতরাং কেউ ক্যানভাসে গিয়ে কারো বিরুদ্ধে, কারো ব্যক্তিগত কোনো ব্যাপার নিয়ে, কারো পারিবারিক কোনো ব্যাপার নিয়ে আপনারা কোনো রকম কোনো ক্যানভাস করবেন না। সাংগঠনিক ব্যাপারে তো আপনারা বলতে পারেন, আমি এই করেছি, আমি এতদিন বিএনপি ছিলাম, যুবদল থেকে এসেছি, ছাত্রদল থেকে এসেছি, এই সমস্ত, যাতে আমাদের
সৌন্দর্যটা আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, কারণ যারা তো ফেল করবে এরাই তো পরবর্তীতে আবার ইউনিয়ন কমিটিতে আসবে, উপজেলা কমিটি যাবে। তো আমার একটাই অনুরোধ হলো, আপনার নির্বাচনে গিয়ে এই যে পরিবেশ পরিস্থিতি অনুকূলে রাখবেন আর প্রতিযোগিতা করবেন, কোনো প্রতিহিংসা সৃষ্টি করবেন না। আমাদের মধ্যে আপনাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, এটাই আমার কামনা। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা কয়াজ ভাইকে অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জুনেদ ভাই, আহ্বায়ক কমিটির সদস্য, তাদের বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম। এখানে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা কুলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী সাদেক ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম। বিশেষ অতিথির আসন গ্রহণ করলাম 5 নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি সালেহ আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম 5 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফখরুল ইসলামকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম 3 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শফিকুর রহমানকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম 1 নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি মাহমুদ আলী ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম সাধারণ সম্পাদক 1 নং ওয়ার্ড সৈয়দ রুহুল আমিনকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব আমজদ চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে আমি অনুরোধ করলাম রাতগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী রিপন চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম। বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম রাতগাঁও ইউনিয়ন বিএনপির আরেক সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী তাজুল ইসলামকে। যাই হোক, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে আমি অনুরোধ করলাম সাবেক ছাত্রনেতা এবং সভাপতি প্রার্থী মদরিস আলী খানকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম। বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে আমি অনুরোধ করলাম 8 নং রাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আইয়ুব আলী ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে আমি অনুরোধ করলাম। বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সালেহ আহমদ সেলিম ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে আমি অনুরোধ করলাম আমার রাতগাঁও ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা মীর আজকির আলী সাহেবকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার লাগে আমি অনুরোধ করলাম রাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান এবং কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল জলিল জামাল ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার লাগে অনুরোধ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাতগাঁও ইউনিয়নের 19 তারিখ যে কাউন্সিল এবং সম্মেলন অনুষ্ঠিত হবে, সে কাউন্সিল অনুষ্ঠানের গতকালকে আমরা ফরম বিতরণ করেছিলাম। আজকে শেষ তারিখ উঠল এবং আজকে আমরা যাচাই বাছাই শেষে তাদেরকে আমরা প্রার্থীতা আমরা ঘোষণা করা হবে। আজকে এখান থেকে এই সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক রেদওয়ান খান, উপস্থিত আছেন আমাদের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বাচ্চু ভাই, উপস্থিত আছেন শামীম চৌধুরী ভাই, উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির অন্যতম সদস্য আহ্বায়ক কমিটি আব্দুল মনু। এখানে আমাদের এই ইউনিয়নের সমন্বয়ের দায়িত্ব যাকে আমরা দিয়েছি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আজকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আবু সুফিয়ান প্রিন্স, কয়েস আহমদ, জুনেদ আহমদ সহ সামনে আমাদের ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। আমাদের প্রার্থীগণ সকলকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকে আমরা সুন্দরভাবে সাজগুজভাবে আমরা আমাদের কার্যক্রম যেভাবে পরিচালনা করেছি, আমরা ইনশাল্লাহ 19 তারিখ সেই সাজগুজের মাধ্যমে সুন্দরভাবে আমরা সম্মেলন এবং কাউন্সিল সমাপ্ত করতে পারবো। আমাদের মধ্যে সৌহার্দ্য মনোভাব আমরা সকলের মধ্যে আছে। বিগত দিনে দেখেছি আমরা যেভাবে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এত বড় সংগঠন বিএনপিকে আমরা যারা ভালোবেসে
রাজনীতি করছি। আমরা সকলে ভাই ভাই হিসাবে, একটি পরিবার হিসাবে, বাচ্চু ভাই বলেছেন একটা পরিবারে আমরা আছি। সেই পরিবারে আমরা আমরা নেতা নির্বাচন করব। সেই নেতা নির্বাচনের মাধ্যমে আমাদের এই বিএনপির অভিভাবক রাতকার ইউনিয়নে আমরা সৃষ্টি করবো। প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক 3টা পদে আমরা নির্বাচন হবে। আমরা হার জিত আছে, এটা থাকবে। আমরা সকলে মিলেমিশে যেন আমরা 19 তারিখ পরে আমরা কাজ করতে পারি। আমি আজকের এই যাচাই বাছাই যারা আমার মনে হয় সকলেই বাছাই হয়েছেন, সকলের মনোনয়ন বৈধ হয়েছে এবং সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালনা করবেন এবং ইনশাল্লাহ আমরা আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন। বিভিন্ন নির্বাচন কমিশনে আছে, আমরা উপজেলা বিএনপি যতটুকু সহযোগিতা চাইবেন ইনশাল্লাহ আমরা দেব। আমি পরিশেষে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাতকার ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আদাব। বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে বিনীত অনুরোধ করলাম যুবদল রাতগাঁও ইউনিয়ন শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী বিএনপির সিরাজুল ইসলাম জিবলুকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম। বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম আরেক সাংগঠনিক প্রার্থী আমার প্রিয় সুয়েজ আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম। বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম 6 নং ওয়ার্ডের অন্যতম নেতা এবং সাংগঠনিক প্রার্থী গফুর আহমদকে, শেখ গফুরকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম। এ পর্যায়ে আমি আরো একজনকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম। তাই নই লাগে শেখ শ্রী রাজুদর তানরে লাগে করলাম যে তাই না শ্রী রাজুদরের নামটা আমি ওই কারণে বললাম। শ্রী রাজুদরের লাগি স্বাগত কিশোর দাস চৌধুরী মৌলভীবাজার আমরা বিএনপির অনেক বড় নেতা, তাই অনুরোধ করেন যে সদস্য রাখা লাগে। তাই আগে মৌলভীবাজার বসবাস করতা। শ্রী রাজুদর মহিষাদুরি বাড়ি বিএনপি করুন, তাই স্বাগত দা লগে দীর্ঘদিন ধরে আসলা। তো যাই হোক, পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে আমি অনুরোধ করলাম কুলাউড়া উপজেলা ছাত্র দলের অন্যতম নেতা চৌধুরী জুবাইর আলমকে, জুবাইর আলম চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম। বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম খুলনা 4 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাশেম ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার লাগে অনুরোধ করলাম আজকের সভার সম্মানিত প্রধান অতিথি জনাব রেদওয়ান খান সাহেবকে আজকের সভার প্রধান অতিথির বক্তব্য রাখার লাগে বিনীতভাবে অনুরোধ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাতগাঁও ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে কৃতজ্ঞতা জানাই যে অত্যন্ত মনোরম পরিবেশে আজকে গতকাল আমরা এই নির্বাচন কমিশন আমরা ছিলাম, আপনাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আজকে আমি যেহেতু অনুষ্ঠান, আমি কাউকে প্রার্থীতা ঘোষণা করার আগ পর্যন্ত কাউকে প্রার্থী বলতে পারি নাই। এই জন্য যেহেতু একটি অনুষ্ঠান আমরা করছি, অনুষ্ঠানের মাধ্যমে কমিশন যে বৈধ প্রার্থী আছেন তাদেরকেই আমরা প্রার্থী হিসাবে নেব। তাই আজকে যারাই বৈধ প্রার্থী হবেন, আমরা আশা করছি আগামী 19 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত সুন্দরভাবে গণতান্ত্রিক চর্চা আমরা দলের মধ্যে করতে চাই। আমরা দেখে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু দেশে গণতন্ত্র চায় না, এই দলের মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণতান্ত্রিক চর্চা আছে। আপনারা হয়তো অনেকের জানা নেই, এটা আমাদের সংবিধানের জিয়াউর রহমান সাহেব থাকতেই যে সংবিধান ছিল তখন থেকে ছিল, কিন্তু চর্চা হতো না। চর্চা হয়েছে 1900 এই হক সাহেবের আমল থেকে সিলেটে কিন্তু এটা শুরু হয়েছে। শুধু কাইম সাহেব নয়,
হক সাহেব হয়েছেন সভাপতি, এর বাদে আমাদের গাফফার সাহেব, ইলিয়াস ভাই এর সময় প্রতিযোগিতা হয় নাই, কিন্তু এলা নমিনেশন ছিল, বগুড়াতে হয়েছে। আজকে সারা বাংলাদেশে সেটার চর্চা শুরু হয়েছে। আমরা সেই গণতান্ত্রিক চর্চাকে আমরা এগিয়ে নিতে চাই। আমরা যারা বৈধ প্রার্থী হব তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কোনো প্রতিহিংসা যেন না থাকে। আমরা এখানে হয়তো 5 জন প্রার্থী থাকতে পারি, 1 জন নির্বাচিত হব, 4 জন নির্বাচিত হতে না পারি, কিন্তু আপনাদের মধ্যে মন মানসিকতা থাকতে হবে যে আমরা জাতীয়তাবাদী দল, আমাদের মধ্যে বুট হয়েছে, আমরা এখানে অন্য দলের সাথে আমাদের বুট হয় নাই। অন্য দলের সাথে যখন জাতীয় নির্বাচন হবে আমরা সবাই এক হয়ে আমাদের মার্কার পক্ষে থাকবো। সেই জন্য মনে করতে হবে আমরা ভাই ভাই, এবং প্রত্যেকেই সেই মন মানসিকতা নিয়ে আপনারা কাজ করবেন। এবং আজকে যে এই অত্যন্ত সুন্দরভাবে আপনাদের প্রার্থিতা, বৈধ প্রার্থিতা অনুষ্ঠানের একটা ঘোষণার জন্য আনুষ্ঠানিক আয়োজন করেছেন, তার জন্য এখানের নির্বাচন কমিশন এবং এখানের আহ্বায়ক কমিটিকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আজকে এই সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, দেখে যান এই কুলাউড়ার আনাচে কানাচে, সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষ 16টি বছর তার সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। আমরা যখন যেখানে যাচ্ছি একটা ওয়ার্ডে কমিটি করার জন্য, মানুষ ভোট দেওয়ার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়। আমরা আমাদের সেই অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা তাই এই অনুষ্ঠানের মাধ্যমে এই সরকারকে অনুরোধ করব, অবিলম্বে এই জাতীয় নির্বাচনের আপনি শিডিউল ঘোষণা করেন। যদি ঘোষণা না করতে ব্যর্থ হন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জনগণকে নিয়ে তার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম লড়াইয়ের জন্য আমরা রাজপথে নামবো। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে যারাই এখানে প্রার্থী হবেন সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে, সবাইকে প্রতিযোগিতার মনোভাব নিয়ে আপনারা কাজ করবেন। কারা প্রার্থী এখনো আমরা বলতে পারি নাই, যেহেতু অনুষ্ঠান হচ্ছে, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরেই আমরা মনে করব কারা বৈধ প্রার্থী। সবাইকে আবারও ধন্যবাদ, সবাইকে আবারও বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমার নেতা নাসির রহমান জিন্দাবাদ। বক্তব্য দিতে আমি আপনার অনুমতি দিলে ঠিক নেই, নাম কই তো যাই হোক, এরপর আমাদের মাঝে দেরিতে হলে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক 3 বারের সভাপতি, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কাদিপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক, সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সদল ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ছাত্রদলের সাধারণ সম্পাদক রাতগাঁও ইউনিয়নের ফয়েজ আহমেদকে অতিথির আসন গ্রহণ করার জন্য, অতিথির আসন গ্রহণ করার লাগে অনুরোধ করলাম ছাত্রদলের অন্যতম নেতা হিরুকে। এবং বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে সিনিয়র নেতৃবৃন্দরা এসেছেন। আমরা সবার নাম কইলে হয়তো খেরুর নাম কইতাম, আমি খেরুর বাদ পড়বো, যার কারণে আমরা খেরুর নাম করাম না। যারাও সিনিয়র নেতৃবৃন্দ আইছেন, আমরা কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থাকি এবং রাতগাঁও ইউনিয়ন বিএনপির পক্ষ থাকি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এ পর্যায়ে আজকের নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে যিনি বক্তব্য রাখবেন এবং প্রার্থীতা বৈধতা তালিকা, যে বৈধ তালিকা রয়েছে তাদের নাম ঘোষণা করবেন রাতগাঁও ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিশনার জনাব সুফিয়ান আহমেদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 8 নং রাতগাঁও ইউনিয়ন শাখার বহুল আলোচিত সমালোচিত কাউন্সিলের সম্মানিত সভাপতি, আমাদের এই নির্বাচন কমিশনের সিনিয়র বয়োজ্যেষ্ঠ সদস্য, অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, যাকে নিয়ে আমরা ইউনিয়নের 9টি ওয়ার্ড অত্যন্ত সুন্দর সফলভাবে সম্পন্ন করেছি, প্রবীণ বিএনপি নেতা জনাব হাসনুল মিয়া সাহেব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব রেদওয়ান খান। উপস্থিত আছেন এখানে উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক
আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল জলিল জামাল, উপস্থিত আছেন এখানে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি পৌর কাউন্সিলর জনাব জয়নাল আবেদিন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আহ্বায়ক কমিটি কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব শামীম আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব জয়নাল বদরুজ্জামান সজল, উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সম্মানিত উপস্থাপক জনাব আব্দুল মুক্তাদির মনু, আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যিনি সর্বোচ্চ সহযোগিতা এবং দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং অত্র পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জনাব মাহমুদ মিয়া দানা সাহেব, আমাদের কোষাধ্যক্ষ জনাব আমাদের জুনেদ আহমেদ, আমাদের নির্বাচন কমিশনের সহকারী কমিশনার জনাব কয়েস আহমেদ, সম্মানিত উপস্থিত সামনে যারা আছেন, আমি সকলের নাম না নিয়ে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের এই সব যারা উপস্থিত আছেন প্রত্যেকের সহযোগিতার কারণে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রায় অর্ধেক প্রায় 60% আমরা কাজ সম্পন্ন করেছি, আরো 40% কাজ সম্পন্ন করতে যেভাবে আপনারা বিগত দিন সহযোগিতা করেছেন আগামীতে সেই প্রত্যাশা রাখি। আমি বক্তব্য না দিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে প্রার্থীদের উদ্দেশ্যে আমাদের কমিশনের কিছু নির্দেশনা আছে, নির্বাচনী আচরণবিধি, সেটা সর্বপ্রথম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তারপর প্রার্থিতা ঘোষণা এবং প্রার্থীদের প্রত্যয়নপত্র প্রদান করা হবে। আমি প্রার্থী সহ এখানে মিডিয়া আছেন যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কমিশন কর্তৃক কিছু নির্বাচনী আচরণবিধি সেটা আমি উপস্থাপন করছি। আপনারা প্রচারের মাধ্যমে আমাদের এই কাজটি আপনারা সর্বক্ষেত্রে আমাদের ভোটার সহ প্রার্থীদেরকে সহযোগিতায় যেন প্রচার হয় সেই প্রত্যাশা করি। সম্মানিত কাউন্সিলর বৃন্দ এবং প্রার্থীগণ, নির্বাচনী আচরণবিধি 8 নং রাতগাঁও ইউনিয়ন বিএনপির 2019-2025 সালের যে কাউন্সিল হবে সম্ভাব্য বেনু শরাফত আলী উচ্চ বিদ্যালয় মাঠ, সেখানে অনুষ্ঠিত হবে। সেই কাউন্সিলকে কেন্দ্র করে আজকের এই আচরণবিধি নাম্বার 1, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছবি সহ শুধুমাত্র পরিচিতিমূলক লিফলেট, হ্যান্ডবিল সর্বোচ্চ A4 সাইজের সাদা কালো কপিতে কাগজে বিতরণ করতে পারবে, তবে কোন ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জার মাধ্যমে প্রচারণা চালানো যাবে না। 2, নির্বাচনী প্রচারণা হিসাবে কর্তৃপক্ষের স্থাপনা, সম্পদ, দেয়াল ইত্যাদি ব্যবহার করা যাবে না। 3, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী প্রচারণাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্য কোনো মাধ্যমে কোন ধরনের ব্যক্তিগত চরিত্র হনন, তিক্ত ও উস্কানিমূলক বক্তব্য, লিঙ্গ, সাম্প্রদায়িকতা কিংবা ধর্ম অনুভূতিতে আঘাত হানে এরকম কোনো বক্তব্য, স্লোগান প্রদান করা যাবে না। নির্বাচনী এজেন্ট সম্পর্কিত প্রস্তাবনা নির্দেশনা। 4, পরিষদ কর্তৃক ঘোষিত প্রার্থীর এজেন্ট ভোট গ্রহণের পূর্ব মুহূর্তে ব্যালট বাক্সটি খালি আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে দেখবেন এজেন্টের ক্ষেত্রে। 5, ভোট গ্রহণ চলাকালীন সময়ে এজেন্টগণ তাদের বসার স্থান ছেড়ে ভোট কেন্দ্রের ভেতরে অযথা ঘোরাফেরা করতে পারবেন না। 6, ভোট কেন্দ্রে সকল ভোটারকে অবশ্যই পরিচয়পত্র বহন করতে হবে এবং সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার চাইবা মাত্র তা দেখাতে বাধ্য থাকিবেন। আপত্তি। 7, নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ থাকলে ভোট গ্রহণকালে তা প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিতভাবে জানাতে হবে। 8, লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তা পরীক্ষা করে রায় প্রদান করিবে। বিবিধ। 9, ভোট কেন্দ্রে ভোট গণনার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 10, নির্বাচন কমিশন প্রয়োজন বোধে নির্বাচন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা বাতিল করার সর্বময় ক্ষমতা সংরক্ষণ করেন। 11, নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণ বিধিমালা নির্বাচনে অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সবাই যথাযথভাবে মেনে চলতে বাধ্য থাকবেন। অন্যথায় নির্বাচন কমিশন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রার্থিতা বাতিল, প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হলো আপনাদের জন্য নির্বাচন আচরণ বিধি। টাইম আজকের থেকে শুরু হবে এবং 19 ভোটের তারিখ এটা তো আপনারা দিবা। আচ্ছা, যেহেতু আমাদের প্রধান অতিথি বলছেন আপনাদের ভোটার সময়টা জানানোর জন্য, যেহেতু আমরা সম্ভাব্য ভেন্যুটা হচ্ছে শরাফত আলী উচ্চ বিদ্যালয় মাঠ,
এটা অনুমতি নিবেন আমাদের রিপন স্যার, আমরা তার কাছে বিশেষভাবে অনুরোধ করবো সেই অনুমতিটা আগে সংরক্ষণ করবেন। সেখানে ভোট আমাদের সকাল 10টা থেকে আপনার অনুষ্ঠিত হবে সম্মেলন, 1টা পর্যন্ত সম্মেলন শুরু শেষ হবে, সম্মেলন চলবে, জোহরের নামাজ বিরতি হবে, মধ্যাহ্ন ভোজ হবে, তারপর 2 ঘটিকা থেকে 4 ঘটিকা এই 2 ঘন্টা ভোট গ্রহণ চলবে। 2 ঘন্টা আমরা 3টা ভোট, তিন ভোট তো ভোট 3টা, নিয়ম হইলো 3 ঘন্টা, 3 ঘন্টা দিতে আচ্ছা 3 ঘন্টা, 3 ঘন্টা 2টা থেকে 5 ঘটিকা 3টা বুথ থাকবে, 3টা বুথ থাকবে। প্রত্যেক বুথে আপনার 3টা ওয়ার্ড, 1 থেকে 3 এক বুথ, 4 থেকে 6 একটা 2 নম্বর বুথ, 7 থেকে 9 3 নম্বর বুথ। এই 3টা বুথে ভাগ করা হবে এবং সেখানে আমাদের একজন প্রিজাইডিং অফিসার নির্বাচন করা হয়ে গেছে ইতিমধ্যে। ইউনুস স্যার সম্ভবত, আমাদের সাবেক শিক্ষক পারভেজ স্যার সহ, ইউসুফ স্যার, সাবেক শিক্ষক পারভেজ হোসেন ভুইয়া সহ 7 জন, উনি বলেছেন 7 জন সহকারী নিয়ে তিনি নির্বাচন পরিচালনা করবেন। তো আপনাদের এজেন্টও থাকবেন। সর্বক্ষেত্রে আপনাদের আমরা সহযোগিতা এবং সাহায্য প্রার্থী। সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত কাউন্সিলর বৃন্দ, উপস্থিত সম্মানিত প্রার্থীবৃন্দ, আমি এখন আপনাদের সম্মুখে যারা আমাদের একটা বিভিন্ন পর্যায়ে আমরা নমিনেশন গ্রহণ করেছি এবং যাচাই বাছাই করেছি, যাচাই বাছাই শেষে চলাকালীন সময় ডিসিশন হলো ভোটের সময় ভিতরে, ভোটার দিগার যতক্ষণ সময় না উল্লেখের দরকার নেই। তো না না নির্দিষ্ট সময় ভোটের ভিতরে। ও আচ্ছা, বুট সেন্টার ভিতরে সমস্যা হইলে এটা হইলো গিয়ে আবেদন করতে হবে সময় না, এটা শেষ পর্যন্ত তারার ক্ষেত্রে দায়িত্ব কি আমরা নাই, এটা বোর্ড থাকবো, এটা এটা থাকবো উপজেলা নেতৃবৃন্দর দায়িত্বে, আমার তখন আর কোনো ক্ষমতা থাকতো নাই, এদিন শেষ। তা আমরা বৈধ প্রার্থীতা ঘোষণা করছি। সর্বপ্রথম সভাপতি পদে নাম ঘোষণা দিলে এরপরে আপনারা দিলেই বা। সভাপতি পদে হাবিবুর রহমান খয়াজ, সভাপতি পদে বৈধ প্রার্থী, আপনার ফিসে আইন নাম তার কইয়ার, জনাব আব্দুর রব চৌধুরী, জনাব মোহাম্মদ তৌফিক আহমেদ চৌধুরী, জনাব এম এ করিম, মোহাম্মদ মদরিস খান মিসবাহ। সভাপতি পদে 5 জন প্রার্থীতা তারা আমাদের কাছে মনোনয়নপত্র ক্রয় করেছিলেন এবং 5 জনই সর্বশেষ বিভিন্ন কার্যক্রমের পরিক্রমায় তারা বৈধ হিসাবে বিবেচিত হয়েছেন। আমরা নির্বাচন কমিশন তাদেরকে বৈধ বলে ঘোষণা দিচ্ছি যাচাই বাছাই শেষে। আচ্ছা আমি দিয়ার জনাব মদরিস খান মিসবাহ, এটা ছবি তুললাম আগে, তারা সব প্রার্থী আমরা বই যাই একটু, এটা বই যাও রিবন ছবি তুলল না ওই যে লম্বা একটা না আছে। ওকে শেষ সাংবাদিক, আচ্ছা আপনারা উঠে যান গিয়া। জনাব মদরিস খান মিসবাহ সামনে আসবেন। আপনারা ও সাইডে আইন আপনারা সব আসুন একটু এমনি দিলেন, না না এমনি দি ও এমনি দিন এমনি দেখায় ঠিক আছে। আপনার আসুন একবার দিই, আপনাদের প্রার্থিতা এবং আচরণ বিধি একসাথে দেওয়া হচ্ছে সবাইকে। জনাব এম এ করিম, এমনি না তো ভাই তোরা খানো ইয়ে করেন না, ও ও ও জনাব তৌফিক আহমেদ চৌধুরী,
জনাব আব্দুর রব চৌধুরী, দাদা পরে আতাই বানে এখন সালামত খায় তানে আনা খাই আইজ কিন্তু আইজ খারাপ উলাই বাইরা লই লাগিয়া আব্দুর রব চৌধুরী জনাব হাবিবুর রহমান কয়াস শুনানি করে এটা ওকে। এবার সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল মুহিত চৌধুরী রিপন ফিসাইও, জনাব তাজুল ইসলাম, জনাব সিরাজুল ইসলাম জিবলু, তিনজন আগে ফিসাইও। গ্রুপ ছবি উঠে যাও, বুঝাও এটা জমা করে উড়ি যাও, তুমিও বুঝ যাও, সব বুঝাও না, গ্রুপ ছবি উঠে যায়। আপনারা আপনারা তারা গ্রুপ ছবিটা উঠে যাও, তারা গ্রুপ ছবিটা উঠাই যায়। না না রিপন রে মাঝে রাখো, তাই নিয়ে তো লাম্পা এই গালা দিটা করে দেখা যান। আর রিপন মাঝে আও না ডাউন সাইডে আও, সুন্দর হইব এই দুজন ঠিক আছে তোমার ইয়ে वाला বিজু ঠিক আছে নি শেষ নি? আচ্ছা এখন দাঁড়াই যান একটু আপনারা। আব্দুল মুহিত চৌধুরী রিপন, তারিখ আছে যে লম্বা আর কেউ দেখার দরকার নাই, যাও চলে যাও, মাঠে চলে যাও, মাঠে চলে যাও, মাঠে যাও। দিকে হাত মিলাই লিবা, কিসের দিকে মিলাও, দিকে মিলাই লো। জনাব তাজুল ইসলাম, তাজুল ইসলাম, জনাব সিরাজুল ইসলাম জিবলু চৌধুরী জিবলু, জনাব সিরাজুল ইসলাম চৌধুরী জিবলু, থ্যাংক ইউ। এটা পরে ইয়েলি বানে এবার সাংগঠনিক সম্পাদক প্রার্থী যাদের বৈধ ঘোষণা করা হবে তারা পিছনে চলে আসবেন গ্রুপ ছবির জন্য। জনাব সালেহ আহমেদ সেলিম সাংগঠনিক সম্পাদক প্রার্থী, জনাব এমদাদুল ইসলাম টিপু, শেখ গফুর আলী, মোহাম্মদ সুয়েজ আহমেদ, গ্রুপ ছবি উঠল। তুমি যাও ওধারে সেলিম ভাই ওধারে তো সুন্দর হইব লাম্পা অনেক মাঝে তো। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে নি আয়োগ আপনার নাম সেটাই। প্রথমে আসবেন মোহাম্মদ সুয়েজ আহমেদ, যাও পরে দিকে আপনি লাইলাও। শেখ গফুর আলী, শেখ গফুর আলী, আচ্ছা দিলে করবো। এমদাদুর রহমান টিপু, এমদাদুল ইসলাম টিপু, না না সালেহ আহমেদ
সেলিম 19 তারিখ আছে সেলিম সালেহ আহমেদ সেলিম ধন্যবাদ ধন্যবাদ আমরা আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে আরেকটি জিনিস পরিষ্কার করে নেই এখানে যেহেতু প্রধান অতিথি এবং উপজেলা নেতৃবৃন্দ আছেন আপনাদের ভোটার যে ব্যালট হবে তুমি দিয়া ব্যালট হবে সেই ব্যালটে আমরা নামের অধ্যাক করে আপনাদের সিরিয়াল মেনটেন করা হবে প্রথম অক্ষর নামের অধ্যাক করে যেটা হয় আর কি এটা ঠিক আছে এখন আপনার সব প্রার্থী হলে 1 মিনিট করে কইতাছে দিলাই 1 মিনিট করে তারা কইল ধরা আপনি না তুমি অন্তে কই দাও যে বেলেট তুমি নমুনা আমরার কাছে লিবে এদিন সকালে আমরা তোমাদের কাছে শুনবো এটা তো আপনার আচ্ছা আমরা সমঝাই কমিশন রে সমঝাইবা ইও কিতা হয় প্রিজাইডিং রে তুমি দেন পাঠাই দিও আমরা আচ্ছা আমরা এই ছবি দিলাম আপনারা আচ্ছা এখন সাংগঠনিক সম্পাদক সুয়েজ আহমেদ বুঝাও আমরা বুঝাও নাইও 1 মিনিট কইলো 1 মিনিট বুঝাও শুভেচ্ছা তো কইল তারারে মানুষ বুঝাও এবারে সেক্রেটারি হলো কইবা বউ আচ্ছা সকল ভাই শেষে কইবা নে না শুনাও না আয়ো তোমারে বলা দিলাম তুমি যদি ও নাই উদ্দেশ্য কইলা তুই 1 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 8 নং রাতগাঁও ইউপি শাখা জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি মোহাম্মদ সুয়েজ আহমদ আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়েছি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি আপনারা জানেন আমি বিগত এই ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং একটি বুট আপনাদের কাছে আমি ভিক্ষা হিসাবে চাচ্ছি এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সালামু আলাইকুম এ পর্যায়ে 1 মিনিট বক্তব্য রাখার লাগে অনুরোধ করলাম সাংগঠনিক প্রার্থী শেখ গফুর আলীকে 1 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাংগঠনিক প্রার্থী আমার জন্য সবাই দোয়া করবা জেলা নির্বাচন সবার জন্য করতাম পারি এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে শুভেচ্ছা 1 মিনিট লাগে শুভেচ্ছা জানার লাগে অনুরোধ করলাম ইমদাদুল হক টিপুকে ইমদাদুল ইসলাম টিপু সাংগঠনিক প্রার্থী শুভেচ্ছা বক্তব্য আসসালামু আলাইকুম আমি ইমদাদুল ইসলাম টিপু সাংগঠনিক পদপ্রার্থী আপনারা সবার কাছে আমার শুভেচ্ছা জানাইলাম আর আপনারা সবাই আমার লাগি দোয়া করবা সাংগঠনিক প্রার্থী হিসাবে পাশ করি এই আশা ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে সংক্ষিপ্ত 1 মিনিটের শুভেচ্ছা জানার লাগে অনুরোধ করলাম আরেক সাংগঠনিক প্রার্থী সালেহ আহমদ সেলিম ভাইকে সংক্ষিপ্ত শুভেচ্ছা জানার লাগে অনুরোধ করলাম আসসালামু আলাইকুম আজকে নির্বাচনের প্রার্থিতা বৈধতা এবং নির্বাচনের তারিখ ঘোষণা সম্মানিত সভাপতি সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ ও সম্মানিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাধারণ সম্পাদক সভাপতি সাংগঠনিক সম্পাদক সাবেক বর্তমান আসসালামু আলাইকুম আমি সালেহ আহমদ সেলিম আমার বিগত দিনে উপজেলা থেকে 3 নম্বরের দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল সদস্য হিসাবে তো আমি যথাসাধ্য আমি সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করিয়া খুবটি গঠন করছি সবারে লইয়া সমন্বয়ক সাহেবরে লইয়া ওয়ার্ডের সেক্রেটারি সাহেবরে লইয়া বর্তমানে আমি সাংগঠনিক পদপ্রার্থী সবাই আমার দোয়া করতা আর আমার একটা ভোট দিতা সাবেক আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম রাতগাঁও ইউনিয়নের দীর্ঘদিন এবং দীর্ঘ 17 বছর আব্দুল জলিল জামাল আমার মেম্বার সাহেব সহ
তবে আহমদ, আমার করিম সাহেব সহ দীর্ঘদিন আমি আন্দোলন সংগ্রামে আপনার পাশে ছিলাম, দলের পাশে ছিলাম, দুঃসময়ের পাশে ছিলাম, অনেক নির্যাতিত হয়েছি আপনারা জানেন। তো আমার চাওয়া আর কিছু নেই, আমাকে দয়া করে ছোট একটি পদ, সাংগঠনিক সম্পাদকের আমার একটা পদ দিয়ে আপনারা একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বাকি অংশ পরিচালনা হলে আমি অনুরোধ করলাম নির্বাচন কমিশনের সহায়ক কমিশনার জনাব কয়েস আহমদকে আজকের বাকি অংশ পরিচালনা হলে এমন সিরাজুল ইসলাম জিবু, সাধারণ সম্পাদক। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব সিরাজুল ইসলাম জিবলুকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রত্যেক ওয়ার্ড থেকে সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সবাইকে আমার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং প্রাণপ্রিয় শুভেচ্ছা জানাই। প্রিয় সাথী বন্ধুগণ, এই দীর্ঘ 15 বছর যুদ্ধ করে আজকে আমি সাধারণ সম্পাদক হিসাবে পদপ্রার্থী হয়েছি। আপনাদের দোয়া, আপনাদের ভোটের প্রত্যাশী হয়ে আগামী দিনে 15 বছর যে যুদ্ধ করেছি, সেই যুদ্ধের ফসল ইনশাআল্লাহ আপনারা ভোট বিপ্লবের মাধ্যমে দেখতে দিবেন। এই আশাবাদ দেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব তাজুল ইসলামকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপি রাতগাঁ ইউনিয়নের সম্মেলনকে ঘিরে আজকে বৈধ মনোনয়নপত্রের বৈধ তালিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সম্মুখে জাতীয়তাবাদী দলের 9টি ইউনিটের সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী দলের সদস্যনিক ভাইরা এবং আমার মিডিয়ার ভাইরা আমার বক্তব্যের সাথে গ্রহণ করা। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি আজকের যে আমার মনোনয়নপত্র বৈধতা হয়েছে। এবং আমি মোহাম্মদ তাজুল ইসলাম, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ছিলাম এবং কুলাউড়া উপজেলা বিআরডিপির দুবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলাম। এবারের নির্বাচনে আমি জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পদপ্রার্থী হচ্ছি। ইনশাআল্লাহ আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আগামী দিনের সকল লড়াই সংগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপিকে, রাতগাঁও ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার 31 দফা দাবি দেওয়া আদায়ে আমি সচেষ্টভাবে ভূমিকা পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। এবং আমাকে আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব আব্দুল মুহিত চৌধুরী রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, রাতগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং আদাব গ্রহণ করুন। আসলে আমি 4 দিন থেকে শারীরিকভাবে খুবই অসুস্থ, কথা বলতে পারতেছি না। তারপরে আজকে এখানে গুরুত্বপূর্ণ সভা থাকায় উপস্থিত থাকতে হয়েছে। তো আপনাদের প্রথমেই আমি একটি অনুরোধ করব, যেটি যে আমাদের ইউনিয়নে যেহেতু কুলাউড়া উপজেলার মধ্যে প্রথম কাউন্সিল হচ্ছে, আমরা সবাই যাতে কুলাউড়া উপজেলা বিএনপিকে একটি সুন্দর কাউন্সিল উপহার দিতে পারি, এখানে যারা আমরা প্রার্থী হয়েছি সবাই যেন সর্বপ্রথম এই জিনিসটা লক্ষ্য রাখি। কারণ আমরা যে বিগত দিনে ওয়ার্ড কমিটিগুলো করেছি, আমরা দেখছি কুলাউড়া উপজেলার বিভিন্ন জায়গায় প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা রাতগাঁও ইউনিয়ন সম্পূর্ণ ব্যতিক্রম ছিলাম, যে 9টি ওয়ার্ড অত্যন্ত সুন্দরভাবে আমরা এই ওয়ার্ড কমিটিগুলো উপহার দিয়েছি। এ কারণে খুব তাড়াতাড়ি আমাদের ইউনিয়ন কাউন্সিলটা অনুষ্ঠিত হচ্ছে।
দ্বিতীয় একটি কথা বলছি যে বিগত যে 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম এবং জেল জুলুম নির্যাতন সব জিনিসগুলো সহ্য করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা হাতে নিয়ে আপনাদের পাশে ছিলাম। আপনারা অনেক এই দলের জন্য কষ্ট করেছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন এবং আপনাদের মূল্যবান একটি রায় আমাকে দিবেন। এবং পরিশেষে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা 1 মিনিটের শুভেচ্ছা জানার লাগে অনুরোধ করলাম হাবিবুর রহমান, সভাপতি প্রার্থী হাবিবুর রহমান কয়াস ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। যতদিন থাকবে পদ্মা, মেঘনা, যমুনা, গৌরী, বহমান, ততদিন থাকবে তোমার কৃতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মেঘাচ্ছন্ন আকাশের পর সূর্যের আলো আসে, হাজার হাজার ষড়যন্ত্রের পরও বিএনপি ক্ষমতা বাংলার মসনদে বসবে। চিন্তা করো না, টেনশন করো না, হতাশ হইও না। যতই ষড়যন্ত্র আসুক, বাংলার ক্ষমতায় বিএনপি যাবেই। কলম যতই দামি হোক, খালি না থাকলে তা মূল্যহীন। মানুষ যতই সুঠাম দেহের অধিকারী হোক না কেন, সঠিক আদর্শবান এবং নিষ্ঠাবান নেতৃত্ব না আসলে তা হবে মূল্যহীন। আজকের এই নমিনেশন দাখিলের পর আজকের এই নির্বাচন প্রস্তুতি সবার মনোনয়নপত্র প্রত্যয়নপত্র বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত কুলাউড়ার উপজেলা নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। অতীতে বিএনপি ছাত্র দলের রাজনীতি করেছি, পরবর্তীতে যুব দলের রাজনীতি করেছি, বর্তমানে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। আমি বিশ্বাস করি আমাকে যদি আপনারা আমার জন্য দোয়া করেন, আমাকে যদি আপনারা রায় দেন, আমাকে যদি আপনারা ভোট দেন, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করতে পারি আপনাদের আমানতের কোনো বরখেলাপ হবে না। আপনাদের প্রতি যেটুকু সম্মান দেওয়া দরকার তার চেয়ে কোনো অংশে সম্মান কম দেব না। রাতগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আমার সশ্রদ্ধ সালাম ও শ্রদ্ধাবোধ জ্ঞাপন করে আপনাদের সকলের কাছে এক একটি ভোট চেয়ে আমি আপনাদের সকলের সুস্থ সুন্দর স্বর্ণালী ভবিষ্যৎ জীবন কামনা করে, ফুলে ফুলে ভরে গেছে এই যে ভুবন, ফুলের মতো সুন্দর, সার্থক ও পবিত্র হোক আপনাদের প্রত্যেকের জীবন। আপনাদের সুস্থ সুন্দর স্বর্ণালী ভবিষ্যৎ জীবন কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে তারেক জিয়ার নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখার লাগে অনুরোধ করলাম সাবেক ছাত্র নেতা সভাপতি প্রার্থী মদরিস খানকে 1 মিনিট মাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। 8 রাতগাঁও ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত 2025 কাউন্সিলের উপজেলার কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং 8 রাতগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, 9টি ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে গ্রহণ করুন আমার সালাম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হয়েছিলাম 6ষ্ঠ শ্রেণীতে যখন পড়ি রাতগাঁও দিনকে উচ্চ বিদ্যালয়ে, আমার শ্রদ্ধাভাজন নেতা এই সম্মুখে উক্ত মঞ্চে বসে আছেন সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব বদরুজ্জামান সজল ভাই, আমার আরেক শ্রদ্ধাভাজন নেতা, কিছুদিন পূর্বে তিনি পরলোক গমন করেছেন। বন্ধু আমার সেই নেতা কুলাউড়া ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান ভাই। সম্মানিত উপস্থিতি,
এ পর্যায়ে আমি দু চারটি কথা বলতে চাই। আমি প্রথমে বলেছিলাম আজ আমার দিনের অত্যন্ত খুশির দিন, আনন্দের দিন। যেমন 2018 সনে কুত্তার সাথে খড়ের নিচে, ফেইনর নিচে আমি ঘুমিয়েছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি বলে বন্ধুরা আমার নাম মদরুল খান মিসবা, এই নাম শুনলেই তারা অত্যন্ত কেঁপে যেত। যারা আমাদের বিপক্ষের লোক ছিল, বন্ধুরা আমি বেশি কিছু বলতে চাইনি। দীর্ঘ 16টি বৎসর অনেক কষ্ট করেছি রাজপথে। আমি মদরুল খান মিসবা বন্দুকের সামনে আমি দাঁড়িয়ে আমি চলাফেরা করে আমি বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে গিয়ে রাজপথে আমি মিটিং এ অংশগ্রহণ করেছিলাম। বন্ধুরা 2025 সনে আবারও আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আজকের এই মনোনয়নপত্র পেপার আমার হাতে, তাই আমি রাতগাঁওয়ের 9টি ওয়ার্ডের সম্মানিত জনসাধারণকে আমি অনুরোধ করব, আমাকে আপনারা সঠিক ভোটে নির্বাচিত করে রাতগাঁও ইউনিয়নের ভালো একটি কাজ করার সুযোগ দান করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখার লাগে অনুরোধ করলাম বিএনপি রাতগাঁও ইউনিয়নের সভাপতি প্রার্থী জনাব তৌফিক আহমদ চৌধুরী সাহেব 1 মিনিটের জন্য। বিসমিল্লাহির যেহেতু আমরা বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নম্বর রাতগাঁও ইউনিয়ন বিএনপির নমিনেশন ফর্ম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আমার সম্মুখে অত্র ইউনিয়ন রাতগাঁও ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে যে বক্তব্য আছে জেল জুলুম খাচ্ছে, আমি এরকম কিছু বলবো না। আমি একটি কথা বলতে চাই, আমি 2013 ইংরেজিতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, তার প্রমাণ অ্যাডভোকেট আবেদন ঢাকা থেকে আসছেন জুনের সাহেব আমার বেইল মুভ দিছেন। আমি দীর্ঘদিন মামলা লড়ছি, ইনশাআল্লাহ এই সময় কেউ হয়তো মামলা জড়িত হন নাই। আমি আর রাজনীতি আমি এটাই বলতে চাই, আন্দোলন সংগ্রাম এটা আমার বলার কোন দরকার নাই। এটা উপজেলার নেতৃবৃন্দ স্বচক্ষে দেখছেন। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলতে চাই, আমি দীর্ঘদিন এই দলের সঙ্গে জড়িত। গুণে ধরা রাতগাঁও ইউনিয়ন বিএনপিকে সুসংগী করার জন্য যদি আপনারা মনে করেন আমাকে ভোট দেওয়ার, আমি একজন সভাপতি প্রার্থী, দয়া করে যা আমার চেয়ে যদি কেউ যোগ্য মনে করেন, ভালো মনে করেন, তাকে ভোট দেবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি চাই সুন্দর একজন ভালো যোগ্য সংগঠনকে উপজেলা রাতগাঁও ইউনিয়ন বিএনপিতে আপনার অভিভাবক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ভোট চাইছিলাম, আমি সবাইকে বলতে পারবেন। এ পর্যায়ে সাবেক সভাপতি এবং বর্তমান রাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আব্দুর রব চৌধুরী সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য রাখার লাগে অনুরোধ করা। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নং রাতগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত কাউন্সিল ও সম্মেলন কাউন্সিলের প্রত্যয়নপত্র বিতরণ কোন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার 8 নং রাতগাঁও ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি, সম্পাদক বৃন্দ ও সাংগঠনিক বৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এখানে হিন্দু একজন আমাদের সদস্য আছে, ওনাকে আদাব দিলাম। আমার বক্তব্য শুরুতে আমি আজকে মৌলভীবাজার গেছিলাম, কালকে নমিনেশন দিয়ে আমার চলে গেছিলাম ডায়ালিসিস করার জন্য। হঠাৎ করে আমার ফোন গেছে যে আমি জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি। আমি কৃষক দলের সভাপতি কিছুদিন আগে ছিলাম, গত নির্বাচনের আগে। গত নির্বাচনের সময় আমি পদত্যাগ করিয়া পদত্যাগ পত্র শামীম চৌধুরীর কাছে জমা দিয়া আমি গত নির্বাচনে দাঁড়াইছি। আজকে খেরা আমার বিরুদ্ধে এখানে করতে আমার এটা বাজাত হয়ে গেছে কি, আমি এইটা কাগজ দিতে এটা আমার বৈধ হয়ে গেছে গিয়া। আমি এই নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাই। আর আমার পরিবারের পক্ষ থেকে এটা বৈধতা না দিলে আমি কি আজকে মারাও হইতাম পারলাম অনেক। মারা গেলে যারা দরখাস্ত করলে এরা দায়ী হইল না। বিষয়টা হইলো আমি বিএনপির রাজনীতি করি,
আপনারা জানেন 15 বছর 16 বছর খেয়ে পাশে ছিল, খেয়ে রাজপথে ছিল, খেয়ে হাট বাজারে ছিল। আমরা কোনো দলের সাথে সঙ্গীত হইয়া কোনো দলের কাছে গিয়ে নির্বাচনও গেছিনি। এইটা দেখে আপনাদের ভোট, আপনাদের আনামত যে হেফাজত করতে পারবে তার কাছে দিবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জিয়ার সিটি অমর হোক, দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এম নাসির রহমান জিন্দাবাদ, আব্দুল জলিল জামাল জিন্দাবাদ, শামীম চৌধুরী জিন্দাবাদ, রেদওয়ান খান জিন্দাবাদ, বদরুজ্জামান সদর জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে শেষ বক্তব্য রাখা লাগে আমি অনুরোধ করলাম সাবেক আহ্বায়ক রাতগাঁও ইউনিয়ন বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক এবং সভাপতি প্রার্থী এম এ করিম সাহেবকে শুভেচ্ছা বক্তব্য রাখা লাগে অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে এখানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটি আমাদেরকে আহ্বায়ক কমিটি বানাইয়া যে দায়িত্ব দিয়েছিলেন, ত্রুটি বিচ্যুতির মাধ্যমে আমরা রাতগাঁও ইউনিয়ন 9টি ওয়ার্ডে আমরা ওয়ার্ড কমিটি করেছি এবং আমাদের সঙ্গে যে আমার আরো সভাপতি সহ আহ্বায়ক সহ সবাই যে আহ্বায়ক কমিটির যারা আসলা সবার সহযোগিতায় আমরা আজকে সুন্দরভাবে একটা ওয়ার্ড কমিটি রাতগাঁও ইউনিয়নটা করেছি। তাই আজকে আমরা এই পর্যায়ে এখন আমাদের ইউনিয়নের কাউন্সিল অধিবেশন হওয়ার দরকার। তাই এখানে আমরা যে সম্মেলনকে উদ্দেশ্য করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই এখানে রাত্রের মধ্যেই উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আবার ধন্যবাদ ও আমার অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাতগাঁও ইউনিয়নের আহ্বায়ক কমিটি নয়, শুধু এর আগেও আমি সাবেক মেম্বার ছিলাম ও বিভিন্ন সময়ে আমি রাতগাঁও ইউনিয়নের সহসভাপতি ওয়ার্ড থেকে শুরু করেছিলাম। আমি বিগত দিনে বিভিন্ন সংগ্রাম, আন্দোলন, মিছিল, মিটিংয়ে কুলাউড়াতে আমি গেছি কিনা এবং এই আন্দোলনে মিটিংয়ে ছিলাম কিনা এখানে যারা আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন তারা আমার সাক্ষী, তারা জানে। আমি নতুন করে হওয়ার কোনো কিছু নাই। যাই হোক, আমি একজন সভাপতি প্রার্থী, তাই এখানে যারা ওয়ার্ড থেকে সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করিয়া বিভিন্ন সদস্য এবং যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমার এই অনুরোধ যে যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে আপনারা ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করবেন এবং আমি পরবর্তী পর্যায়ে যদি আমি নির্বাচিত হই এই ইউনিয়নে ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত বিএনপির সংগঠনকে শক্তিশালী যাতে করতে পারি সেই আহ্বান রাখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। যাই হোক, এ পর্যায়ে আমরা উপজেলার নেতা টাইম দেরি করে যাওয়ার কারণে এখন সভাপতি হিসাবের আজকে সবার প্রধান অতিথির সম্মতিক্রমে 1 মিনিট লাগে শুভেচ্ছা জানার লাগে অনুরোধ করলাম জনাব বদরুজ্জামান সদর বাইরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাতগাঁও ইউনিয়নের বিএনপির কাউন্সিলকে সামনে রেখে বৈধ মনোনয়নপত্র বিতরণী অনুষ্ঠানের প্রিয় সম্মানীয় সভাপতি এখানে উপস্থিত আছেন, প্রধান অতিথি কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অত্যন্ত সুযোগ্য আহ্বায়ক সংগ্রামী নেতা জনাব রেদওয়ান খান, উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানীয় সদস্যবৃন্দ,
রাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানীয় সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আজকে প্রথমেই আমি এই বাংলাদেশের লক্ষ কোটি বিএনপির নেতাকর্মীর সাথে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এই কুলাউড়া রাতগাঁও ইউনিয়ন থেকে আমি আমার নেতা জনাব তারেক রহমানকে আমি সেলিউট জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আমি এই কারণেই কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘদিন পরে হলেও আজকে ইউনিয়নের নেতা হলেও তৃণমূলের নেতাকে চিনতে হবে। উপজেলা পর্যায়ের নেতা বলতে গেলে ইউনিয়নের তৃণমূলের নেতাকে চিনতে হবে। আমরা বিগত দিন দেখেছি ওয়ার্ড কমিটি হয়েছে, সভাপতি সম্পাদককে আমরা চিনেছি, কিন্তু বাকি 51, 71, 101 কাদেরকে নিয়ে গঠন করা হয়েছে 5 বছর 10 বছর একদিন একটা মিটিং এর মাধ্যমে আমাদের দেখার সুযোগ হয় নাই। আজকে নির্বাচিত হতে গেলে 51 জন সদস্যকে চিনতে হবে, বাড়িতে যেতে হবে, ভোট প্রার্থনা করতে হবে। এই যে পদ্ধতি যেটা গ্রহণ করেছেন, এই জন্য আমার নেতা তারেক রহমানকে আমি আবারও সেলিউট জানাই, কৃতজ্ঞতা জানাই। যাই হোক, এই রাতগাঁও ইউনিয়ন 8 নং, কিন্তু বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আজকে রাতগাঁও 1 নম্বর ইউনিয়নে উত্তীর্ণ হয়েছে। এই কারণেই 13টি ইউনিয়নের মধ্যে এই প্রথম রাতগাঁও ইউনিয়নে আমাদের কাউন্সিল আগামী 19 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্যন্ত সফলতার সাথে, দক্ষতার সাথে আপনারা 9টি ওয়ার্ড কমিটি সম্পূর্ণ করে আপনারা আজকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে আপনাদের কাউন্সিলের চূড়ান্ত প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন। এর জন্য আমরা উপজেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে এই ইউনিয়নের আহ্বায়ক কমিটি আমাদের হাসনু ভাই, প্রবীণ রাজনীতিবিদ, আমাদের সময়কার রাজনীতির রাজপথের নেতা হাসনু ভাই আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক করিম ভাই সহ এখানে আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন, সমন্বয়ক আমাদের কুলাউড়ার আমাদের সুযোগ্য বিএনপি নেতা যিনি সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা, যোগ্যতা, দক্ষতার ফলেই আজকে আপনারা সফল হয়েছেন। আপনাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার স্মৃতি অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা ধন্যবাদ জানালাম বিভিন্ন মিডিয়ার, যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই ভিডিও আমাদের অনুষ্ঠান প্রচার করছেন, তারা কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে, রাতগাঁও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকল মিডিয়া, সকল ব্যক্তিকে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালাম। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার লাগে অনুরোধ করলাম আজকের সভার সম্মানিত সভাপতি, রাতগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং কমিশনের অন্যতম সিনিয়র সদস্য জনাব হাসনু মিয়া সাহেবকে সমাপনী বক্তব্য রাখার লাগে বিনীত অনুরোধ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের আমার পুরাতন আগত নেতৃবৃন্দ ও রাতগাঁও ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে যারা বইছেন, আমার রাতগাঁও ইউনিয়নের সহযোগী বন্ধুগণ, আমি আপনারা সবার প্রতি আরবারও আপনারা কাছে আসসালামু আলাইকুম কইয়ার ও কারণে যে আজকেও যে আমরা কুড়া থানার নেতৃবৃন্দের কাছে যে ধন্যবাদ পাইয়ার, সেই ধন্যবাদটা যেন 19 তারিখ আমরা পাই। কতটা হয়ে আমি তাই বুঝছো লিখান যে 9টা ওয়ার্ড করতে আমরা কোনো কষ্ট হয়েছে না। ইনশাল্লাহ আমরা সফলতার সহিত আমরা 9টা ওয়ার্ড করিয়াইছি, আর ইউনিয়নটাও আমরা সফলতার সহিত করতাম।
আপনারা কাছে আমার অনুরোধ থাকবো ওখান যে বিভিন্ন জায়গাত যে নমুনার অবস্থা ওর আপনারা ফেসবুকও দেখরা মেহরবানি করিয়া রাতকাও ইউনিয়নও যেন এখানটা না হয়। আমি আসলে গর্বিত ইয়ার ওখান যে আমার সজল ভাই এখান কইছেন যে রাতকাও ইউনিয়ন আজকে 1 নম্বরে পর্যায়ে গিয়া পড়ছে 13টা ইউনিয়নের মাঝে আমরা রাতকাও ইউনিয়ন সবার আগে। অতএব আমি আমার রাতকাওবাসীর কাছে আহ্বান রাখি আর ওখান যে আমরা 19 তারিখ যে সুন্দরভাবে শান্তিভাবে যেন আমরা এটা সমাধান করতে পারি, তখন আমরা আরো পুরস্কার পাইব ইনশাল্লাহ। আমরা কুড়ুয়া থানাতে কিয়া আশা করবো কুড়ুয়া থানা কুমটি আমরা রাতকাও ইউনিয়নে সু এবং বারা চৌকে দেখার আহ্বান আমি জানাই এবং তারা আমরা সুচোখে আমরা দেখবা এখানে আমার আশা করি। কারণ ও কারণ লাগি যে আমরা 13টা ইউনিয়নের মাঝে আমরা পয়লা রাতকাও ইউনিয়ন করতাম পারি। আর দ্বিতীয় কথা হইলে যে ওখান যে আমরা রাতকাও ইউনিয়ন এমন একটা অনুষ্ঠান করিতাম যে 13 ইউনিয়নে দেখতো যে রাতকাও সুন্দরভাবে একটা অনুষ্ঠান করছে বা তারা সফলতা আদায় করতে পারছে। আমি আপনারা গেছে এই ওটাও আপনারা গেছে পরামর্শ চাই আর ওখান মেহরবানি করিয়া হিসাব তো কিছু করার যাইবা না। আর আমরা কিছু দুশ্মন আসুন এটা খুব খেয়াল করবা, কিন্তু দুশ্মন যে আমার লাগান লম্বা কুর্তা ভিন্ন একটা লম্বা দাঁড়িয়ে আসুন এটা আপনারা সাঁতাইবা, এটাতে এই বাচ্চা থাকতে হইব। এরপরে আরো দল আসুন ওজন তেরা কিতা নৌকা মার্কা এটাই কিন্তু বিষয়টা সাঁতাইবা, খুব খেয়াল করি উৎসাহভাবে চলতে হইব। মেহরবানি করি আপনারা এই সমস্ত যে বাচ্চা থাকা লাগবো। কারণ আমরা এই 15-16 বছর বাদে আমরা এই তারে মানে যে পদ্ধতি বার করেছেন তাহলে আমি ধন্যবাদ জানাই। আর ইয়ার বাদে আরো খান কথা কইতাম যে ওখান আপনারা কাছে আরো খান কথা কইতাম যে ওখান যে সুন্দরভাবে জেলা ওলা করবা। আর কেউ করো লেগে কোনো নমুনা আর কোনো ওই যে হিংসার তো কিছু যাইবা না। এখান তোমার সুফিয়ানে হয়ে যাচ্ছে না আগে। আর আমরা চাইবো আমরা নেতৃবৃন্দের কাছে যারা আজকে ক্যান্ডিডেট হইয়া গেছেন আল্লাহ তালারে বালা আল্লতে এবং সুস্থ হবে তারা নির্বাচনটা করিয়া আনৌকা। তবে সব নেতা হয় না, নেতা তো একজন আমি দেখৌকা আল্লাহ মেহরবানি আপনার মেহরবানিতে আমি কিন্তু রাতকাও ইউনিয়নের 25টা সেক্রেটারি আসলাম, আমার কুটিমিয়া সাহেব আসলা আমরা সভাপতি। আজীবন খালি রাজনীতি করিও আজকে এখন পর্যন্ত কুড়ুয়া থানার নেতৃবৃন্দ আমার চাইরা বা রাষ্ট্র গতিকে আপনার সামনে আইছে। আমার বয়সও হিসাব নাই যে আপনারা কাছে রাজনীতি করতাম, যাক তবু এর বাদে আপনারা সামনে আইছে দোয়া করবো আমার লাগি। আর আপনারা সবার সুস্বাস্থ্য কামনা করিয়া আমি আমার বক্তব্য শেষ করিয়ার আর এই সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।